ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের দুজনের বিয়ে করা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বরাবর কথা বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের বিয়ে করা মালাই আলা ফেরেশতাদের সামনে ইলহাম হয়ে গিয়েছে আল্লাহ নবী জিজ্ঞাসা করেন আল্লাহ নবী জানতে চাইলেন ও হযরত জিবরাইল আমার ফাতেমা আর আলী তাদের দুজনের বিয়েতে কতজন ফেরেশতা ছিল কতজন ফেরেশতা ছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০,০০০ ফেরেশতার সামনে আল্লাহ পাক ইলহাম করে দিয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ৭০,০০০ ফেরেশতা হুজুর ওনাদের সামনে বিয়ের খবর আল্লাহ বলে দিয়েছেন কোন কোন বর্ণনায় ৪০,০০০ ফেরেশতা আল্লাহ বলে পাঠিয়েছে দুজনের বিয়েটা দুনিয়ায় পড়াবার কথা বলুন আলহামদুলিল্লাহ হযরতে শেরে খোদা হুজুর যেই বললেন হুজুর বিয়ে করো আমার নবী হেসে হেসে বলছেন বিয়ে তো করবে দিনমোহর কি দেবে উনি বলছে হুজুর দিনমোহর দেবার মতন কিচ্ছু নাই সাহাবারা আমার নবীকে এসে বলতে হুজুর বিয়ে করব নবী বলল দিনমোহর হুজুর দিবার ক্ষমতা নবী বলতেন রোজা রাখো হাদিস শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে রোজা রাখো দিনমোহর দিতে পারবে না রোজা রাখো রোজা রোজা আল্লাহ রাসূল শেরে খোদা হুজুরকে নবী বলছেন দিনমোহর হুজুর কিচ্ছু না নবী বলছেন তাহলে তুমি যে বদরের যুদ্ধে লোহার বল্লমটা পেলে লোহা ওটা বিক্রি করে দাও হুজুর বদরের যুদ্ধে লোহার বল্লম পেয়েছে আমাদের সমাজে দিনমোহরটা এখন মজাক হয়ে গেছে দিনমোহর এটা এখন মজাক লোক এগুলিকে সেভাবে নেয় না ভেবেছে কোন পুরাতন হয়ে গেছে ও আগেকারের লোক এগুলো খুব মানতে এখন আর চলে না এখন আকিকা বাদ দিয়ে হ্যাপি বার্থডে লোক পাগল এটা হ্যাপি বার্থডে হবে ঘরে ফুল ফুল টাঙিয়ে মাথায় সে কেমন লম্বা লম্বা টুপি পরে কেক কেটে মোমবাতি জ্বালিয়ে বলে ফুদে বাচ্চা কোনো না পারলে পাশ থেকে ধেরে কোনো ফুদে বন্ধ করে একটু হাত তালিয়ে দিয়ে কেক কেটে কেটে খাওয়ায় কি হলো বলে হ্যাপি বার্থডে হচ্ছে পেটে বাচ্চা এলে স্বামী স্ত্রী ৫০,০০০ ৬০,০০০ ১ লাখ ওটাকে আলাদা করে বেঁধে সাইড হয়ে যায় কেন রাত করে কখন সিজারের জন্য দরকার হবে ঠিক করেছে আমি তো হেও করছে ভালো করেছেন বুদ্ধিমানের কাজ এটা সিজারের টাকাটা আলাদা করতে পারলেন আকিকার টাকাটা আলাদা করলেন না তো সিজারের ৫০,০০০ আলাদা হলো আকিকার জন্য ১০,০০০ আলাদা হলো না তো ওটাও তো শরীয়তের হুকুম আরে সিজার গুরুত্ব পেল শরীয়তের বিধানটা গুরুত্ব পেল না কথা ভুল বলছি না ঠিক বলছি আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মে ৭ দিন না হলে ১৪ দিন না হলে ২১ দিন বাচ্চার পক্ষ থেকে তোমরা আকিকা দিয়ে দাও ছেলে হলে দুটো খাসি মেয়ে হলে একটা খাসি হয় জন্মে ৭ দিনে না হলে জন্মে ১৪ দিনে না হলে ২১ দিন যেদিন আকিকা দেবে সেদিন বাচ্চাটাকে নেড়া করে ওই মাথার চুল ওটাকে মেপে ওই পরিমাণ রূপোর যা দাম হবে ওই টাকাটা গরিবের মধ্যে বন্টন করে দেয় এটা হলো শরীয়তের বিধান একটা মাজাক নয় এটা শরীয়তের বিধান মাজাক না ২০ বছর বয়স হয়েছে আকিকা হয় না কথা ভুল বলছি না ঠিক বলছি কেন হলো না তাহলে শরীয়তের ওই বিধানটা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে গেল যদি গুরুত্ব হতো ৩ দিনের মধ্যে কোন একদিন দিতে না পারলো বছর ঘোরা লাগে আকিকা হয়ে যেত সব হচ্ছে হ্যাপি বার্থডে হচ্ছে ছেলের মুখে ভাতের খানা হয়ে গেল পছাড়ি রান্না আত্মীয়দের নিয়ে বাড়িতে এসি লেগে গেল বাচ্চাটা ঘুম হচ্ছে না ঘেমে যাচ্ছে বলে কারেন্ট চলে যায় একটা ইনভার্টার লাগিয়ে দিলে যাতে পাখাটা ঘরে কারেন্ট চলে গেল সব হলো ছেলে হয়েছে ১০,০০০ টাকা দিয়ে দুটো খাসি কিনা হলো না মেয়ে হয়েছে ৫,০০০ দিয়ে একটা খাসি কিনা হলো না তার মানে শরীয়তের ওই বিধানটা আমাদের কাছে গুরুত্বহীন
অত সহজ জন্মের 7 দিন আকিকা দিয়ে দেন না 14 দিন না লেখুস। আল্লাহ আমাদের এই বিধানগুলোকে মানার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। শরীয়তের বিধান না মানলে আল্লাহ রহমত পাবো কি করে? ওর জন্য তো রহমত থেকে বঞ্চিত। ব্যবসা করছেন, বরকত বুঝতে পারছেন না, ব্যবসা কিন্তু হচ্ছে, কি করে বলবেন বরকত? আপনি তো ওই দোকানে বসে কোরআন তিলাওয়াত করেন না, আপনি তো নামাজ পড়েন না, বরকত পাবেন কোথা থেকে? নামাজ পড়বেন না, কোরআন শরীফ তেলাওয়াত করবেন না, শরীয়তের বিধান মানবেন না, জিকির আজগার করবেন না, বরকত বলে বরকত হয়ে গেল? সব জিনিসটা সহজ না। রাত দিন এক করে ব্যবসা করছে, রাত 12টায় ঘরে ঢোকেন, এত কাস্টমার, রাতের শেষে পয়সা গুনে দেখছেন সামান্য লাভ হলো। এত দোকানদারি করলাম, লাভ হই রে। আর আমাদের মুরব্বীর আগে ছোট্ট পালা ঘুমটিলে বসে আল্লাহ তো বরকত দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। কেন বলেন তো? কারণ ছিল আজান হলে যতই খলির থাক ভাই একটু দেরি হবে, নামাজ পড়বো, আল্লাহ খুশি হয় বরকত দিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। 50 টাকার কাস্টমারের দিকে তাকিয়ে উনি মাগরিবের নামাজ ছেড়ে দিল, বরকত বলে বরকত হয়ে গেল। কিছু বুঝতে পারছেন? আল্লাহ আমাদের নামাজি করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এই 3 দিনের মধ্যে কোন একদিন আকিকা দেন, দিনমোহর, এটা হলো ফরজ। কোন স্বামী যদি ভাবে আমি আমার স্ত্রীকে দিনমোহর দেব না, আল্লাহর শরীয়তে ওই মেয়েটা এই ছেলেটার জন্য হারাম। সম্পর্ক হলে হবে জিনা, সন্তান হলে হবে অবৈধ সন্তান। দিনমোহরটা হচ্ছে ফরজ। আমাদের সমাজে মাঝে মাঝে দেখা যায়, দেখবেন এলাকায় জানাজায় গেলে দেখা যায় ইমাম হাফেজ মুফতি সাহেব মাইয়েতের মাথার গোড়ায় দাঁড়িয়ে ছেলেটাকে ডেকে বলে, তোর আম্মাকে বল তোর আব্বাকে যেন দিনমোহরটা মাফ করে দেয়। 40 বছর ঘর হয়েছে, দিনমোহর মেটে নেই। ঠিক বলছে না ভুল বলছে? এগুলো কিন্তু মাযহাববাদী নামে আপনাদের সাথে শরীয়তের একটা বিধানকে আমাদের সমাজে এখন ক্যাজুয়াল মনে করে নিয়েছে। আবার কিছু কিছু জায়গায় এখনো আছে, ইমাম যখন বিয়ে পড়াবার সময় বলে কত দিন ধরবো গো, কি আপনার উকিল সাহেব বললো দাও 2500 টাকা। ওই ছেলেটার কাছ থেকে, ছেলেটার বোনাই হোক, চাচা ভাই হোক, ভাই হোক, চাচা হোক, খালু হোক, উনি 2501 টাকা করে ভিক্ষা দিলেন নাকি আপনি? যে জামাটা পরে ছেলেটা বিয়ে করতে এসেছে ওটার দাম 7000 টাকা। একবার করবে, একবার বড় ড্রেসটা পরবে, ওটার দাম 7000, রাজারহাট থেকে গিয়ে কিনা 7000 টাকাতে জামা কিনতে পেরেছেন, একবার পরবেন। যাকে সারা জীবন ঘর করবে ওনার দিনমোহর হলো 2500 টাকা। ছেলেটা বিয়ে করবে যে সেলুনে চুল কাটতে গিয়েছে রাজারহাটে, নাগলপোতা, কাঁচকর, আমিনপুর, খড়িবেড়ে, এগুলো তো সিটি হয়ে গেছে। বারাসাত, নিউ টাউন, মেগা সিটি, চুল কাটতে গেল। যদি শুনেছে কালকে বিয়ে, বিলটা লম্বা, 2,500-3,000 টাকা বিল হবে, ঠিক না ভুল বলছি? 2,500 দিয়ে চুল কাটতে পেরেছেন, আর নিজের বিবিকে দিনমোহরটা বেশি করে দিতে পারেন না? নিজের বিবিকেই তো দিচ্ছেন। 2 লাখ খরচা করে গ্রাম দাওয়াত করে খাওয়াতে পেরেছেন, বিবিকে 10,000 দিনমোহর দিবাসায় পয়সা শেষ হয়ে গেল। বুঝতে পারছেন? দুটোর মধ্যে একটা সময় দিয়ে দেন, যখন বিয়ে পড়াবে তখন নগদে দেন, না হলে দাম্পত্য জীবনের প্রথম রাত বাসর রাত্রিতে দিয়ে দেন। স্ত্রী যদি মাফ করো তো মাফ, তাছাড়া মাফের কোনো গল্প নাই। বর্তমানে যতই গরিব হোক 5,000-এর নিচে দিনমোহর বাঁধবেন, যতই গরিব হোক। একটা গরিবের বাড়িতে এখন বিয়ে হলে 2.5 লাখের নিচে বিয়ে ওঠে না। এক ভরি সোনার দাম 1,05,000 টাকা। কিছু হলো তো মেয়ের মা বাপ জোগাড় করে দেয় না, দেয় 5,000-এর নিচে দিনমোহর। যদি ধনী হয় 10,000, 20,000, 30,000, 40, 50 দেন না, বিবিকেই তো দিচ্ছেন, তো কি হয়েছে? 50 দেন, আবার বাংলাদেশের মতন করবেন না, বলে 51 লক্ষ 1 টাকা দিনমোহর, ও জীবনও দেবে। এক বিয়ে বাড়ি থেকে খবর নিলেন, বলে 3,50,00,000 টাকা দিনমোহর করেছে, ও জীবনে দেখেছে অত টাকা। এগুলো হলো ফাজলামি, শরীয়তকে মাযাক বলে। আপনার যতটা সমর্থন ততটা করেন, ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। হযরত আলী লোহার বল্লম নিয়ে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীর মেয়েকে বিয়ে করবে,
দিন মোহর কানা মিটাবে মনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুলাকাত হয়ে গেল। হযরত উসমান জিজ্ঞাসা করলেন, ও হযরত আলী এই সময় কোথায় পার হয়ে গেলেন? এই বল্লমটা বিক্রি করব, আল্লাহ নবীর মেয়েকে বিয়ে করব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আগে দিন মোহর কানা মিটাবো। হযরত আলী জিজ্ঞাসা করলেন, হযরত উসমান জিজ্ঞাসা করলেন, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এটার কত দাম? এটা আপনি কত দেবেন? এটা কত দাম? হযরত আলী জানিয়ে দেবেন আপনি কত দেবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়ে দেন আমি উসমান আপনাকে এটা 500 দিরহাম দেব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 500 দিরহাম। কোন বর্ণনায় যেটা তখনকারের মূল্য ছিল 4 থেকে 5 দিরহাম, উনি কিনছেন 500 দিরহাম। টাকা দিয়ে দিলে কিছুক্ষণ গল্প করে তারপরে বলে, আয় হযরত আলী এটা আমি আপনাকে উসমান হাদিয়া করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আবার লোহার বল্লম ফিরিয়েছিলেন। কোন বর্ণনা এটাও আছে যুদ্ধ করা লোহার জামাটা বিক্রি করতে গেছে। 400 দিরহাম দিন মোহর দিলে 100 দিরহাম বিয়ের আনুষঙ্গিক খরচা। বিয়ে হয়ে গেল। সরকারে দো আলাম খাজুর নিয়ে নিজে হাতে ছিটিয়ে দিয়েছিলেন। বিয়েতে খাজুর ছিটানো হলো সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় বিয়ে হলে খুরমা দেয় না? প্যাকেট ধরে তুলে নেয় কি মুঠো করে হাতে হাতে একটু ছিটিয়ে দেয়। আবার জোরে দেবেন না প্যান্ডেলে বাইরে চলে যাবে। মুঠো করে তুলে লোক বসে আছে, আস্তে আস্তে করে ছিটান যেন লোকের গায়ে পড়ে। ওই ছিটিয়ে দেওয়া কুড়িয়ে তোলা বিয়ের খুরমা, ওটা হলো সুন্নাত। আমার নবী বিয়ের খুরমা ছিটিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওলিমা কোন বর্ণনায় 3 দিন ধরে ওলিমার খাওয়ানো হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। দুজনের বিয়ে হয়ে গেল। আল্লাহ পাক দুজনকে এক জায়গায় জড়ো করেছেন। ছেড়ে খোদা আলী কে আল্লাহ আর ফাতেমা তো জাহরা কি হযরত ফাতেমা এত শান আল্লাহ ওনাকে দিয়েছে, এত মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দেন, ও সাহাবারা আমি নবী আমার কাছে এমন একজন ফেরেশতা এসেছিল যে আগে কোনোদিন আসে না। আল্লাহ পাকের দরবারে অনুমতিটা নিয়ে চলে এসেছে। আমি নবী আমাকে সালাম খানা দেবে বলে আমি নবী আমাকে জানিয়ে দিল, আমি নবী আমাকে শুনিয়ে দিও। আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাইয়াল জান্নাহ, ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জনে বলুন সুবহান। কে হযরত ফাতেমা। ও তোমাকে তাবরানী শরীফের মধ্যে বলা হয় আল্লাহ নবী জানিয়ে দেন কিয়ামতের ময়দানে হাসরের দিনে মাথা আদা ধরে সূর্যখানা নেমে আসবে। সূর্যের 12টা মুখকে খুলে দেয়া হবে। সূর্যের তাপে মাথার যেন গোড় টকটক করে ফুটতে ফুটতে কারো নাক দিয়ে কারো কান দিয়ে কারো মুখ দিয়ে চোবা চোবা করে জমিনের উপর পড়তে থাকবে। যে কিয়ামতের ময়দানে জমিনটা লাল তামা হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ পাকের হুকুমে কিয়ামতের ময়দানে একটা আওয়াজ হয়ে যাবে, ইয়ালাল মাশার ইয়ালাল জামে নাকিসুর রুসামু গান্তু আফসানামু হাত্তা তামুরু ফাতেমা বিনতে মুহাম্মদ। ও চোখটাকে নিচের দিকে করে নাও, মাথাটা নিচের দিকে করে নাও। হাত্তা তামুরু ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে তিনি পার হবে। আওয়াজ হয়ে যাবে সাবুনাল বাব জারিয়াতু মিনাল হুরিন 70,000 হুর গান্তিয়ে গান্তিয়ে হযরত ফাতেমাকে আল্লাহ পাকের জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কিয়ামতের ময়দানে আওয়াজ নাকিসু রুসাকুম মাথাটাকে নিচের দিকে করে নাও। বলুন সুবহানাল্লাহ।
সব হাসরবাসীদের উপর হুকুম এলান হয়ে যাবে। আর অত আফসার রাখো, তোমাদের চোখটাকে তোমরা নিম্নগামী করো না। কেন? হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের মেয়ে এখন এখান থেকে যাবেন। আমাদের নবী বলেছেন ৭০,০০০ জারিয়াতু মিনাল হুরিল ঈন, ৭০,০০০ হোক ওনাকে গার্ড দিয়ে দিয়ে ওনার পিছনে পিছনে আল্লাহর জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুজনের সাথে বিয়ে হয়ে গেল। আল্লাহ পাক আওলাদ পাঠালেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা উনার নাসলে যারা এসেছেন উনারাই কিন্তু আওলাদের রাসূল। শেরে খোদা হুজুরের আরো বিয়ে ছিল, ওই বিবি যে আওলাদ উনারা কিন্তু আওলাদের রাসূল না। আওলাদের রাসূল হবার জন্য শর্ত হলো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তবে যতদিন ফাতিমা তুজ জাহরা দুনিয়ায় ছিলেন শেরে খোদা ততদিন দ্বিতীয় বিয়ে করেন। তবে একবার কিন্তু ফাতিমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ঘরে চলে এসেছে। মদিনা শরীফে একটা খবর লটে গেছিল। কি খবর? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে আসলেন যে হযরত আলী নাকি দ্বিতীয় বিয়ে করবেন। কোন কোন বর্ণনা এসেছিল আবু জেহেলের মেয়েকে বিয়ে করবেন। ছেলে মেয়েদের নিয়ে হযরত হাসান, হযরত হুসাইন, হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ইনাদের নিয়ে নবী পাকের ঘরে গেলেন। মনটা খারাপ। কি খবর মা? আব্বা আপনার জামাই দ্বিতীয় বিয়ে করবেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরে খোদাকে ডাকলেন, তুমি দ্বিতীয় বিয়ে করবে? জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেছিলেন আমার ফাতিমাকে তুমি ছেড়ে দাও। ফাতিমাকে রাখতে পারবে না, ওকে তুমি ছেড়ে দাও। তুমি বিয়ে করবে আমি বাধা দেব না, তবে আমার ফাতিমাকে রাখতে পারবে না। এবার বলে আল্লাহর শরীয়তে একটা ছেলে এট আ টাইম 4টি স্ত্রীকে রাখতে পারবে। শরীয়তের বিধান। কোন মেয়ে যদি এটা রাগ করে তার ঈমানের খতরা হয়ে যাবে। কোরআন শরীফের বিধানকে অমান্য করছে। একজন পুরুষ একসাথে 4টি স্ত্রীকে নিয়ে ঘর করতে পারবে। আল্লাহর বিধান এটা। আপনি ক্রিটিসাইজ করলে আল্লাহর বিধানকে আপনি ইনকার করবেন। মেয়েগুলো চিন্তায় পড়ে গেল, হুজুর কি ফতোয়া দিয়ে চলে গেল শাহজাহান। ফতোয়াটা আমার না, আল্লাহর বিধান। তবে ছেলেরা যাদের নিয়ত করতে বেশি খুশি হওয়ার দরকার নাই। একটা স্ত্রীরই 1 বছরের মধ্যে 7 মাস ঘরে ঠুকুন মুকুর হচ্ছে। এক স্ত্রীতেই হক আদায় হচ্ছে না, 4টে নিয়ত করেছে। ওই বিবি কিন্তু জাহান্নামে যাবার জন্য যথেষ্ট হবে মনে রাখবেন। এক স্ত্রীর হক আদায় করতে পারে না। কিছু কিছু ছেলে আবার বলে ঝগড়া হলে ওই আরো দুটো বিয়ে করব, তখন বুঝবি ঝগড়া করিস না আমার সাথে। দেখেছেন বললে আবার বলে আল্লাহর হুকুম। কিছু কিছু ছেলে কোরআনের আয়াতের দলিল দিয়ে দেয়, 4টে বিয়ে করব আল্লাহ হুকুম দিয়েছে। ও বিয়ে করার 4টে বিধান, ওটা শেখো তো ভালো। নামাজ পড়া আল্লাহর বিধান, ওটা শেখেন না আপনি? রোজা রাখা আল্লাহর বিধান, ওটা শেখেন না আপনি? সুদ খাওয়া হারাম আল্লাহর বিধান, ওটা শেখেন না? মদ খাওয়া হারাম আল্লাহর বিধান, ওটা শেখেন না? জুয়া খেলা হারাম আল্লাহর বিধান, ওটা শেখেন না? তাস খেলা হারাম আল্লাহর বিধান, ওটা শেখেন না? মিথ্যা বলা হারাম আল্লাহর বিধান, ওটা শেখেন না? লোককে ধোঁকা দেওয়া হারাম আল্লাহর বিধান, ওটা শেখেন না? 4টে বিয়ে যায় ওই হুকুম শিখেছে। নামাজ না পড়লে গুনাহ হবে, ওটা শেখেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক প্রত্যেককে স্বামী স্ত্রীর ভালোবাসা দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এক জায়গাতে মজবুত থাকে। একটা নিয়ে সুখ হচ্ছে না, অশান্তি। এক বিবির ঠিক মতন হক আদায় হয় না। 4টে নিয়ত করছেন। আল্লাহ পাক প্রত্যেককে স্বামী স্ত্রীর ভালোবাসা দেন। বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে আলীকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মেয়েকে ছেড়ে দাও। তাহলে কি আমার নবী নাউজুবিল্লাহ জুলুম করলেন? একটা পুরুষ তো 4টে স্ত্রী রাখতে পারবে, উনি একটা করেছেন আর একটা করবে, নবী বলছেন ছেড়ে দাও। তাহলে কি আমার নবী নাউজুবিল্লাহ ওনার উপর জুলুম করে ফেললেন? না না, আল্লাহর বিধান ছিল এটা। হযরতে ফাতিমাকে বিবাহ অবস্থায় শেরে খোদার জন্য দ্বিতীয় বিয়েটা নিষেধ ছিল। সুবহানাল্লাহ বলে। আজ জোরে বলা গেল না? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদার সংসারে থাকা অবস্থায় ওনার দ্বিতীয় বিয়ে, ওটা আল্লাহ পাকের তরফ থেকে নিষেধ ছিল। ওজন্য নবী বললেন বিয়ে করবে করো, আমার ফাতিমাকে রাখতে পারবে না।
সেটা কথা হুজুর বলেছিলেন, যতদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার সাথে থাকবো ততদিন দ্বিতীয় বিয়ে আর করব না। সেটা খোদা হুজুর নবী পাকের মেয়ে ইন্তেকালের পরে উনি বিয়ে করেছিলেন, তবে ওনার যে অন্য বিবির পক্ষে ছেলেগুলি ওনারা কিন্তু আওলাদে রাসূল না। আমাদের নবী বলেছিলেন যে গোটা পৃথিবীর নিয়ম হলো বাপের নাসল চলে ছেলের থেকে, খালি আমার ফাতেমা ওর জন্য খাস, আমি নবী আমার নাসল আল্লাহ আমার ফাতেমা থেকে চালিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের ফাতিমা তো বিদআতুন মিন্নি, আমার নবী বলে যে ফাতিমা হচ্ছে আমার শরীরের অংশ। বলুন না সুবহানাল্লাহ। ফাতিমা তো মিন্নি, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ও হলো আমার থেকে। বলুন না সুবহানাল্লাহ। দুজনে বিয়ে হয়ে গেল, আল্লাহ আওলাদ দিলেন। বলে নবী পাকের মেয়ে কত? এটা নবী পাকের মেয়ে, আমাদের নবীর মেয়ে, নবী পাকের মেয়ে হচ্ছে চারটে, হযরতে যায়নাব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। তা নবী পাকের মেয়ে যদি চারটে হয়, এক মেয়ের ছেলেদের আলোচনা হয়, বাকি তিনটে মেয়ের ছেলেগুলি কই? নবী পাকের তিনটে মেয়ের ছেলের আলোচনা তো কেউ করলো না। ওনারাও তো নবী পাকের মেয়েরই ছেলে। সুবহানাল্লাহ। কোন আলেম ওলামা তানাদের ওয়াজ করলো না তো? যিনি হলেন হাসান হোসেন, হাসান হোসেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা। আর গুণ কই? নাউজুবিল্লাহ। ওনাদের কথাতে কষ্ট নয়, ওনাদের কথা বললে আল্লাহ আমাদের ঈমানের নূরটা বাড়িয়ে দেন। বলবেন আলহামদুলিল্লাহ। ওনাদের আলোচনা করলে আল্লাহ আল্লাহর রাসূল খুশি হন। জোরে বলো। কিন্তু ইচ্ছা তো হয় আরো তো তিনটে নবীর মেয়ে, আমাদের ছেলেগুলো কই? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে কটা? ওনার ছেলে ছিল তিনটে। কটা? ওনার ছেলে তিনটে, দুটো না। হযরতে হাসান, হযরতে হুসাইন আর হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই হযরতে মুহসিন যিনি ছোট ছিলেন, উনি অল্প বয়সে ইন্তেকাল হয়ে গিয়েছেন, ওজন্য ওনার আলোচনাটা কম। নবী পাকের মেয়ে হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী হযরতে আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা, ছেলে একটা নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। কম বেশি 4 বছর বয়সে ইন্তেকাল হয়েছে, আলোচনাটা কম। মেয়ে একটা নাম হযরতে উমামা। হাদিস শরীফে এসেছে মাঝে মাঝে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পিঠে কোলে নামাজ পড়েছেন। জোরে বলো। যেমন হাসান হোসেন কে নিয়ে পড়তেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, ও তোমাকে ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাতারের একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায়, কাতারের একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেলেন। আল্লাহ নবী নূরের পিঠে দিয়ে বসে গেলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলতেন না, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা ওঠাতেন না। আমার হাসান হোসেন পড়ে যাবে, আমার হাসান হোসেনের কষ্ট হবে। ও তোমাকে তাসবিহ খানা বাড়িয়ে দিলেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হাসান হোসেন পিঠে বসে আছে, তাসবিহ খানা বাড়িয়ে দিলেন। হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবী নূরের পিঠ থেকে উঠে গেলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা উঠিয়ে নিলেন। আল্লাহ নবী তাশাহুদে বসে থাকলেন, হাসান হোসেন কোলেতে বসে গেলেন। আল্লাহ নবীর গলাটা জড়িয়ে নিলেন, পিঠেতে উঠে গেলেন। আল্লাহ নবী যখন দাঁড়িয়ে গেলেন, কিয়ামে যখন দাঁড়ালেন, আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন। ও তোমাকে আল্লাহ রাসূল সাহাবারা নামাজ আনাতে হাতটাকে বাড়িয়ে নেন। হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হাতটা বাড়িয়ে দিয়ে টানতে আল্লাহ নবী নামাজ আনাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে ইশারা করে মানা করে, ওদের দুজনকে টেনো না, ওদের দুজনকে টেনো না, আমি নবী আমার সাথে খেলতে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও
সেজদা থেকে উঠার আগে আস্তে করে হাতটাকে বাড়িয়ে নে হযরতে হাসান হযরতে হুসাইনকে পিঠ থেকে নামিয়ে নে আল্লাহ নবী সেজদা থেকে উঠতেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান যতক্ষণ পিঠে ততক্ষণ নবী পাক সেজদা ওহ বলো সুবহানাল্লাহ হাদিস শরীফে এসেছে কোন এক ইশার নামাজে নবী পাক গেলেন ইশা 4 রাকাতে নবী পাক সিজদায় গিয়েছেন 4 রাকাত শেষ রাকাতে এত তাবির হয়েছে সিজদা কিছু কিছু নতুন নতুন সাহাবা হুজুর এসেছিলেন দূর থেকে ওনারা এই নামাজ হালাতে এত তাবিল সিজদা থেকে ভয় খেয়ে গেলেন নবী কি ওফাত হয়ে গেলেন নবী কি আল্লাহর পেয়ারা হয়ে গেলেন নামাজ হালাতে মাথাটা তুলে দেখছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের পিঠে হাসান হুসাইন বসে আছেন জোরে বলুন না সুবহানাল্লাহ এত ভালোবাসা দিয়েছেন নবী আমার নবী পাকের মেয়ে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছেলে একটা নাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা বেলা ইন্তেকাল হয়ে গেলেন আলোচনাটা কম হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা মাত্র 21 বছর বয়সে দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন ইন্তেকাল হয়েছে তৃতীয় হিজরিতে নবী পাকের আরেক মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা নবী পাক ওনার সাথে আবার বিয়ে দিয়ে দিলেন উনি নবম হিজরিতে 27 বছর বয়স কম বয়সে ইন্তেকাল হয়ে গেলেন ওনার ছেলেও ছিল না মেয়েও ছিল না আমার নবী বলেছিলেন আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন ওই মেয়েটার সাথে আমি নবী আমার উসমানের বিয়ে দিয়ে দিতাম বলুন না সুবহানাল্লাহ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার ছেলে ছিল 3টে মেয়ে ছিল 2টো হযরতে হাসান হযরতে হুসাইন আর হযরতে মুহসিন মেয়ে হযরতে যায়নাব আর হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হযরতে মুহসিন ছোটবেলায় চলে গেলেন হযরতে ইমামে হাসান দুনিয়ায় আসবেন এত ভালোবাসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় নবী পাক যাচ্ছেন আর বলছেন আমি আমার মেয়ের আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি নবী পাক যাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফিরে আসছেন বলো আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি আওয়াজ চলে আসছে হুজুর কিছু খবর নবী পাক লাস্ট বারে গিয়ে বলেছিলেন আমাকে না জানিয়ে কিচ্ছু করবে না ইমামে হাসান হুজুর দুনিয়ায় এলেন রাদিয়াল্লাহু আনহু নারীটা কাটা হলো আর একটা হলদে কাপড় জড়ানো হয়েছে সরকারে দো আলম গেলে কি খবর হুজুর আল্লাহ পুত্র সন্তান আমার নবী তানবী করলেন আমাকে না জানিয়ে কেন করলে হুজুর কোনো উপায় ছিল না ইমামে হাসানকে নবীকে দেওয়া হলো এই হলদে কাপড়টা নবী খুলে দিলেন একটা সাদা কাপড় জড়ালেন আর লালা শরীফ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে ইমামে হাসানের মুখে নবী পাকের লালা শরীফ দিয়ে দিলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ সর্বপ্রথম নবী পাক ওনাকে নবী পাকের লালা শরীফ দিয়েছেন আর একটু খাজুর নিয়ে চিবিয়ে লালা শরীফ ওয়ালা খাজুর দিয়েছিলেন আর কানেতে আযানটা নবী পাক দিয়েছিলেন হাদিস শরীফে এসেছে হাদিস শরীফের কিতাব এসেছে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতহুল বারী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আছে ফতহুল বারীতে আছে তৎসহ বিভিন্ন কিতাবে হাদিস শরীফের কিতাবে তাবরানীতে এসেছে মুআজ্জামুল কবির তাবরানীতে এসেছে হযরতে মাজমাউজ যাওয়ায়েদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ নকল করেছেন عن ابي رافع حضرت ابو رافع থেকে এসেছে ان النبي صلى الله عليه وسلم الزنا في اذن الحسن والحسين حين ولد الزنا يؤذن الزنا في اذن الحسن والحسين حين ولد নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্মগ্রহণ করার পরে তিনি নিজে তাদের দুজনের কানে আযান দিয়েছিলেন বলুন না সুবহানাল্লাহ আমাদের সমাজে অনেকে আছে হসপিটালে তখন থাকে বাচ্চার কানে আযান দেন ঘরে এলে কেন গিয়ে বলবেন একটু বাচ্চাটা কানে তো কানে আপনি জোরে জোরে কানে আস্তে আস্তে কানে দিয়ে দিবেন আমার শরীয়তের বিধান আমি পালন করব এতে অন্যের অসুবিধা তো হবে না আমার উচিত না হসপিটালে নার্সিং হোম অনেক জোরে জোরে তো বলবো ওটা অন্যের বিরক্ত লাগবে আমার তো বিরক্ত নয় কি অন্য ধর্মের যদি কোনো থাকে বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ করে সেও করবে 5 জনকে না কষ্ট দিয়ে
ঠিক না ভুল বলছি? আমরা দেখি প্রায় ভিডিও, ট্রেনে কেউ নামাজ পড়লে পাশে অন্যজন কিছু শুরু করে দিল। কেন করলেন? এনার নামাজটা হয়ে যা করবেন, আমার তো উচিত হবে না আপনাকে বাধা দিও, আপনার ধর্মের কিছু বাধা দিও। এতক্ষণ করলেন না, একজন নামাজ পড়ছে তখনই কেন করছেন? তাহলে আপনি হিংসাই করছেন। ওটা ঠিক না ভুল বলছি? হিংসাই করলেন। আমি নামাজ পড়ছি, আমার হয়ে যায়, আপনি করেন।